আসসালামু আলাইকুম সবাইকে। আজকে খুবই লোভনীয় এবং মজাদার একটি সবজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেই সবজি বাসায় রান্না করলে সবাই অন্য তরকারি ছেড়ে এই সবজি নিয়েই পড়ে থাকবে আর সাথে সাথে কিন্তু রেসিপিও জানতে চাইবে, যেমনটি আমিও করেছিলাম। রেসিপিটি কিন্তু আমার নয়, আমি আরেকজনের বাসায় খেয়ে তার কাছ থেকে রেসিপিটি শিখে এসেছিলাম। তাই ভাবলাম এত মজাদার রেসিপি কেননা আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো চলুন দেখে নিই পুরো রেসিপিটা। সবজি রান্না করার জন্য প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো রান্নার তেল বা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা আজকে একটু কম রাখার চেষ্টা করব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি এখন সবজিগুলো ভেজে নিব। আর সবজির মধ্যে নিয়েছি এখানে ফুলকপি, নিয়েছি গাজর আর নিয়েছি আলু। এখানে 3টি সবজি ব্যবহার করব আর পাশাপাশি মটরশুঁটি ব্যবহার করব, সেটা পরবর্তীতে দেখিয়ে দিব। ফুলকপিগুলো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি আর আলু এবং গাজরটাকে একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি। আর এর মধ্যে এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ গুঁড়া। এগুলোকে একটু কিছুক্ষণের জন্য ভেজে নিব, 5 থেকে 7 মিনিট মতো মিডিয়াম লো হিটে ভেজে নিব। হাই হিটে ভেজে নেওয়া যাবে না, তাহলে কিন্তু সবজির উপরে কালার চলে আসবে। জাস্ট সবজির কাঁচা স্মেলগুলো যাতে দূর হয়ে যায় সেজন্য সবজিগুলোকে ভেজে নেওয়া। আর ফুলকপিগুলোকে একটু বড় করে কেটে নিতে হবে, না হলে ফুলকপিটা কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর সবজিগুলো ভেজে নেওয়ার পর উঠিয়ে নিয়েছি আর একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ, সাথে দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর নিয়েছি তেজপাতা। এখন এই সবগুলো সহকারে মরিচ পেঁয়াজকে কিছুক্ষণ ভেজে নিব। হালকা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে মধ্যে বাটা মশলা অ্যাড করে দিব। তার জন্য প্রথমে দিয়েছি হাফ চা চামচ আদা বাটা, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে রসুন বাটা, দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণে জিরা বাটা। এখন এই বাটা মশলাগুলোকেও হালকা কিছুক্ষণ ভেজে নিব। বাটা মশলা যে কাঁচা গন্ধ থাকে সেটা যাতে দূর হয়ে যায়। আর এই যে হালকা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে এখন দিয়ে দিব অল্প পরিমাণে পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। আর পানি অ্যাড করার পরে বাকি মশলাগুলো অ্যাড করে দিব, সেজন্যই আগে পানি দিয়ে নিচ্ছি। পানি পরিমাণটা অল্প রেখেছি। এখন প্রথমেই দিয়ে নিচ্ছি লবণ 1 চা চামচ পরিমাণে, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে, দিয়ে দিব ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণে আর দিয়ে দেব মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণে। স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। আর এখন এই যে সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আমি কিন্তু ঢাকনা ছাড়া মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা কিন্তু উপরে তেল ভেসে উঠেছে। আর এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব কলিজা। আজকে আমি খাসির কলিজা নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণে বা 400 গ্রাম পরিমাণে আছে, ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কলিজা দিয়ে এই সবজিটা রান্না করে নিতে পারেন, তবে অবশ্যই চেষ্টা করবেন এই সবজি রান্নায় কলিজাটা ব্যবহার করার জন্য। এর ফলে কিন্তু এই সবজিটা খেতে এত বেশি টেস্টি হয়ে থাকে। আর এখন কলিজাগুলো দেওয়ার পরে মশলার সাথে হালকা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। অল্প কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে এখন কলিজাগুলো সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিব, যেহেতু কলিজা সিদ্ধ হতে পানির পরিমাণটা একটু বেশি লাগে এবং সময়টাও বেশি লাগে। আর তার জন্য 2 কাপ পরিমাণে পানি দিয়েছি। আপনারা চাইলে গরম পানিও দিয়ে দিতে পারেন। আর এখন অপেক্ষা করব ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত। আর কিছুক্ষণ জাল করার পরে দেখুন আমার কলিজাগুলো কিন্তু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর উপরে তেল ভেসে উঠেছে, একটু ঝোল বা পানি নেই। আর এই পর্যায়ে এর মধ্যে এখন অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা সবজিগুলো। সবগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি, যেহেতু ফুলকপিগুলো বড় করে কাটা আছে তাই গলে যাওয়ার সম্ভাবনা নেই। আপনারা যদি ফুলকপিগুলো ছোট করে কেটে ফেলেন তাহলে চেষ্টা করবেন ফুলকপিটা একটু কিছুক্ষণ পরে দেওয়ার জন্য, যাতে করে একদম গলে না যায়। এখন এই কলিজা ভুনার সাথে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ এভাবে অনবরত নেড়ে কষিয়ে নিব। আর ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে এখন পানি অ্যাড করে দিব। সবজিগুলো একটু শক্ত শক্ত থাকবে, মানে একদম সিদ্ধ হয়ে গলে যাবে না, এরকম পরিমাণে পানি দিতে হবে। আর তার জন্য আমি এখানে খুব বেশি একটা পানি দিব না, 1.5 কাপ পরিমাণে পানি দিব, যাতে সবজিগুলো সিদ্ধও হয়ে যায় আবার একদম গলেও না যায়। আর কলিজাটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা তাই পানির পরিমাণটা কম দিলেই চলবে। আর সবশেষে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এগুলো সবই বেশিরভাগ শীতকালীন সবজি, তবে এখন উঠে গিয়েছে, চাইলে কিন্তু এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারবেন।
আর এই যে সব কিছু দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর কিছুক্ষণ জাল করার পরে দেখুন আমার সবজিগুলো কিন্তু দারুণভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে সামান্য পরিমাণে ঝোল আছে, এটাকে আমি ঢাকনা খুলে ঝোলটাকে শুকিয়ে নিব। আর এই সবজিটা কিন্তু একদম শুকনো শুকনো হবে, মানে ঝোল থাকবে না। ঝোল থাকলে কিন্তু এই সবজিটা খেতে ভালো লাগবে না। এটাকে এক প্রকার সবজিও বলতে পারেন, আবার এক প্রকার ভাজিও বলতে পারেন, যে যেটাই বলেন না কেন। আর এই যে সম্পূর্ণ ঝোলটা কিন্তু শুকিয়ে গিয়েছে। আর এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব, চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এই যে দেখুন আমার সবজিটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই সবজিটা বাসায় একবার ট্রাই করলে নিজের জন্য হোক বা অন্যের জন্য বারবার ট্রাই করতে বাধ্য হবেন, এতটাই মজাদার এবং লোভনীয় হয়ে থাকে। ভাত, পোলাও, রুটি যে কোনো কিছুর সাথে যে কোনোভাবেই খেতে অসম্ভব মজা লাগে। বিশ্বাস না হলে বাসায় একবার এভাবে ট্রাই করে দেখবেন। আর এই ছিল আজকের কলিজা দিয়ে শীতের সবজির মজাদার একটি সবজির রেসিপি। আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। আর বাসায় যদি ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আর পাশাপাশি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটি ফলো করে পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।